প্রয়োজনে রাজনীতি ছেড়ে দিব, কিন্তু ছাত্রলীগের মতো হয়ে উঠবো না। আচ্ছা, আমার বন্ধু প্রতিম রোমান আমাকে যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে ছাত্রদল নির্বাচিত হলে বিএনপির সাথে কি করবে বা সম্পর্ক কেমন হবে বা শিক্ষার্থীদের কথা শুনবে কিনা। দেখেন, আমি তো আসলে বিএনপি করি না, ছাত্রদল করি। বিএনপিকে আমরা পছন্দ করি এবং বিএনপির একটা সহযোগী সংগঠন আমরা, তাই না? তো সেই জায়গায় এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে আমাকে ছাত্র সংসদে নির্বাচিত করবে, সেটা তো আমাকে বিএনপি নির্বাচিত করছে না বা ছাত্রদল নির্বাচিত করছে না। তারা আমাকে মনোনীত করছে, কিন্তু নির্বাচিত করবে কারা? শিক্ষার্থীরা। আমার দায়বদ্ধতা কার কাছে? শিক্ষার্থীদের কাছে। আর আমি রাজনীতি করেছি শিক্ষার্থীদের রাজনীতি। তো মূলত এই জায়গায় শিক্ষার্থীদের কাছে আমাদের সবচেয়ে বেশি দায়বদ্ধতা, এবং যেহেতু তাদের ভোটে আমি ইলেকশন হবো, তাদের কথাই হবে আমার কাজ। তো সেই জায়গায় আর এই ক্যাম্পাসে আপনারা দেখবেন যে আমার দলের সবচেয়ে বেশি সমালোচনা আমি করি আমার সংগঠনের ভিতরে, অভ্যন্তরে এবং বাইরে। আমি সবসময় সমালোচনা করি আমার দল, আমার সংগঠন, এবং যদি কোনো ভুল করে সেটা আমি প্রকাশ্যে এবং অভ্যন্তরীণভাবে আমাদের যে সংগঠন সেখানে কথা বলি এবং সেই জিনিসগুলো সংশোধনের সবসময় চেষ্টা করে যাচ্ছি। আর দ্বিতীয়ত যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে আমাকে প্রশ্ন করা হয়েছে চাঁদাবাজি নিয়ে ছাত্রলীগের মতো হয়ে উঠবো কিনা এবং হচ্ছে আসল রূপ প্রকাশ করবো কিনা নির্বাচনের পরে। তো এই জায়গায় হচ্ছে চাঁদাবাজি বলি, আমাদের এই জায়গায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদল আছে 5ই আগস্টের পর থেকে সবচেয়ে সুশৃঙ্খল এবং সুন্দরভাবে ক্যাম্পাসে কার্যক্রম করেছে। আমি নিজনের টিউশনি করে চলি এবং আমি ইলেক্টেড হওয়ার পরে আমার আয়ের মাধ্যম কি এটাও সবাই জানবে। তো সেই জায়গায় চাঁদাবাজি করা বা ক্যাম্পাসে যদি কোনো জায়গায় দেখে, আমি চাই যে আমাকে জবাব দিই, তার আওতায় আনা হোক। এবং চাঁদাবাজি করার কোনো প্রশ্নই আসে না ক্যাম্পাসে, এবং চাঁদাবাজি যারা করে তাদেরকে কিভাবে ধরতে হয় সেটাও আমরা দেখবো। আর ছাত্রলীগের মতো যদি কথা বলেন, ছাত্রলীগের বিরুদ্ধে আমরা সারা জীবন লড়াই করছি, ছাত্রলীগের বিরুদ্ধে রাজনীতি করছি, ছাত্রলীগের যে সশস্ত্র বগি ভিত্তিক রাজনীতি করছে তাদের মতো আমি কেন হবো? যেই মতের বা যেই স্রোতের বিরুদ্ধে আমি দাঁড়াইছি, কখনোই প্রশ্ন আসে না ছাত্রলীগের মতো হয়ে ওঠার এবং তাদের বিরুদ্ধে কাজ করার। প্রয়োজনে রাজনীতি ছেড়ে দিব, কিন্তু ছাত্রলীগের মতো হয়ে উঠবো না। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা আপনাদের আসল নির্বাচনের পরে প্রকাশ করবেন না। প্রশ্নই আসে না নির্বাচনের পরে এবং আগে আমরা শিক্ষার জন্য কাজ করবো। আমার সংগঠন কখনো এই ধরনের কাজ করে না, যে করেনি অতীত। আমরা সর্বোচ্চ নির্যাতিত এবং নিপীড়িত হয়েছি এবং আমাদের সুযোগ আছে এবং সবার সামনে আমাদেরকে মেলে ধরো, সেই সুযোগ আমি নষ্ট করতে চাই না। আরেকটা বিষয় হচ্ছে নির্বাচনের ফলাফল বর্জন করবো কিনা। বর্জন করার প্রশ্নই আসে না, আমরা অর্জন করতে আসছি, বর্জন নয়। আর এই জায়গায় হচ্ছে শিক্ষার্থীরা যদি মনে করে যে নির্বাচন সুষ্ঠু হয় না, নিরপেক্ষ হয় নাই, শিক্ষার্থীরা যদি রাজনীতি করে শিক্ষার্থীদের কথা শুনে আমরা চলবো। আমার একক সিদ্ধান্ত বর্জন করবো। শিক্ষার্থীদের নির্বাচন, শিক্ষার্থীরা যা বলবে সেই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব।